বাংলাদেশে অনেক আলেমের কাছ থেকেও শুনতে পাচ্ছি, যারা একসময় ইরানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করত, তারাও কিন্তু এখন বলছে যে না, আমরা ইরানপন্থী, ইরানই সঠিক অবস্থানে আছে। এমনকি কেউ কেউ এ ধরনের হাস্যকর কথা বলতো যে ইহুদি আর ইরানের মধ্যে গোপন সম্পর্ক আছে, এরা আহ, একই। এ ধরনের কিছু আলেম যারা একটু কম বোঝেন বলা যায়, আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে কম ইয়ে করেন, গবেষণা করেন বা কম খবরাখবর রাখেন, এদের অনেকেই এই ধরনের কথা বলতো। এই ধরনের আলেমদের মধ্যে দুই একজনকে দেখছি, তারা তাদের যে অবস্থান চেঞ্জ করে বলছে যে না, আমরা ভুল বুঝেছিলাম, আমরা ইরানের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি এবং ইরানই সঠিক অবস্থানে আছে, ইরানই গাজার পক্ষে একমাত্র শক্তি যারা দাঁড়িয়েছে, এবং মুসলিমদের পক্ষে ইরান ছাড়া আর কোনো মুসলিম শক্তিকেও আমরা দেখতে পাচ্ছি নেওয়ার মতো তো কোনো সুযোগ নাই না ইসলামে। হ্যাঁ, অর্থাৎ ইসলামের যে মর্মবাণী, জালিমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মজলুমের পক্ষে অবস্থান নিতে হবে, সেটা কিন্তু ইরান এইবার আবারও প্রমাণ করলো। জি, আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনি একটু সংক্ষেপে যদি বলেন, এই যে পুরো যুদ্ধটা